দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের চট্টগ্রামে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। বান্দরবান সীমান্তে নতুন সশস্ত্র সংগঠনের আনাগোনা। মিয়ানমারে আরাকান আর্মির তাড়া খেয়ে রুমা থানচি সীমান্তে অবস্থান, অবাধে চলাচলের অনুরোধ প্রত্যাখ্যান বিজিবির। আমাদের একটা খুব স্ট্রং একটা পজিশন হচ্ছে যে আমরা কিন্তু আমাদের সীমান্তের ভেতরে কোনো আর্মড গ্রুপকে আমরা অ্যালাউ করি না। কক্সবাজারে প্রায় ৯ বছর ধরে বাস। মিয়ানমার থেকে পালিয়ে আসা ১২ লাখ রোহিঙ্গার অনেকেই জড়িয়ে পড়েছে অপরাধে, প্রত্যাবাসনে অপেক্ষায়। বাংলাদেশও তারা যেটা ভাইয়া গাড়ি না আর অনুকূল নয় হালত যাই দেশত যাই পানি খাই পেতাম আর শরীর ভালো হইতো। ছদ্মবেশে ঘুরেও রক্ষা পায়নি চট্টগ্রামের অটো রিকশা চালক হত্যাকাণ্ডের মূল হোতা। ধরা পড়েছে কুমিল্লায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি। সামান্য একটা কথা কাটাকাটি বা ধাক্কাধাক্কি ঘটনাকে কেন্দ্র করে এই আসামি ভিকটিমকে লাঠি দিয়ে সজোরে বাড়ি মারে তাকে হত্যাকাণ্ড করা হয়েছে। দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের চট্টগ্রামে। আপনাদের সঙ্গে মশিউর অনেক আমি যুক্ত হয়ে আছি। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আনাগোনা বেড়েছে নতুন একটি সশস্ত্র সংগঠনের। চলতি বছর মিয়ানমারের চীন প্রদেশের পালেতোয়া টাউনশিপে এই সংগঠন আত্মপ্রকাশ করে। আরাকান আর্মির অত্যাচারে টিকতে না পারে গেল ২ মাস ধরে বান্দরবানের রুমা ও থানচি সীমান্তে অবস্থান করছে সংগঠনের সদস্যরা, যারা খোদ বিজেপিকে চিঠি দিয়ে সীমান্তে অবাধে চলাচলের অনুরোধ জানিয়েছে। আর সেই চিঠির একটি কপি এসেছে যমুনা টেলিভিশনের হাতে। সম্প্রতি বান্দরবান ও সীমান্তের বিভিন্ন এলাকা ঘুরে নতুন এই সংগঠনের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছেন সহকর্মী রিয়াজ রায়হান। সেখানে ছবি তুলেছেন সহকর্মী জিহাদ ইসলাম। সশস্ত্র এই দলটিকে প্রথমে দেখা যায় এপ্রিলের মাঝামাঝিতে বান্দরবানের বাংলাদেশ ভারত মিয়ানমার সংযোগস্থল বা তিনমুখ পিলার সংলগ্ন কেসপাই পাড়া এলাকায়। এরপর তংব্রাই, ডুলুচাঁদ, থান্দই, ক্রামসিপাড়া সহ বেশ কয়েকটি পাড়ায় তাদের উপস্থিতি দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সবশেষ গেল মে মাসের শেষের দিকে তাদের দেখা যায় থানচি উপজেলার ৩-২ ইউনিয়নের পাউপাড়া এলাকার একটি ঝিরিতে। এখানে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর খবর আমরা পেয়েছি, তার মধ্যে ২ জনকে খুঁজতে আমরা এসেছি এই তিন্দু বাজারে। দেখা যায় তাদের পাইখানা, যদিও বৈরী আবহাওয়া, অনেকেই ভয়ে এই বিষয়ে মুখ খুব একটা খুলতে চাচ্ছেন না, কারণ এখানে নানা ধরনের সমস্যা রয়েছে এই পাহাড়ে। সেই কারণে তারা খুব দূরে কথা বলেন। আর গণমাধ্যম কর্মীদের সঙ্গে তো নয়, আমরা অন্যভাবে চেষ্টা করছি যদি ২ একজন প্রত্যক্ষদর্শী পাওয়া যায়। তিন্দু বাজার ও পাড়ায় এই ব্যাপারে ভয় কেউ মুখ খোলেননি, তবে বেশ কিছু তথ্য মিলেছে। সূত্র জানায় এখানকার পাউপাড়া থেকে সশস্ত্র এই দলটি গিয়েছিল তিন্দু বাজারের উল্টো পাশে অবস্থিত কামচিপাড়ায়। সেখানে পাড়া কারবারির ছেলে অংসাই খুমিকে প্রধান করে একটি কমিটিও করা হয়েছে বলে অন্তত ২ জন জনপ্রতিনিধি নিশ্চিত করেছেন। আমি তো বর্ষতে একটা সামর্থ্য বা একটা রাজনীতি করলে এটা কমে এটা মানে একটা বাঙালি না, সবাইকে নিয়ে একটা সমর্থন করতে হবে। শুধু তাই নয়, স্থানীয়রা জানান রিমাক্রি ইউনিয়ন পরিষদ সদস্য লাংলুম খুমির ইঞ্জিন চালিত নৌকায় তিন্দুর রাজাপাথর এলাকায় দেখা গেছে এই সংগঠনের নেতা লাথওয়াইং খুমিকে। আবারও যেতে হবে তিন্দু এলাকায় এই সংগঠনটি সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর প্রয়োজন। জানা যায় নতুন এই সংগঠনটি মিয়ানমারের চীন প্রদেশের পালেতোয়া টাউনশিপ এলাকার খুমি ন্যাশনাল কংগ্রেস পার্টির সশস্ত্র শাখা খুমি পিপল ফোর্স বা কেপিএফ। খুমি এই সশস্ত্র গোষ্ঠীটি মূলত রেমাক্রি বিজেপির যে বিওপি রয়েছে তারপর থেকে তিন্দুর বিজেপির যে বিওপি, সেই ২ বিওপির মাঝখানে কোনো ধরনের চেকপোস্ট না থাকায় তারা এই সুযোগটি কাজে লাগায় এবং মাঝখান দিয়ে এই ধরনের বেশ কয়েকটি জিরিপথ রয়েছে, সেই জিরিপথ দিয়ে তিন্দু বাজারের উল্টো পাশে এবং তিন্দু বাজারের পাশে বা উপরে
দুটি খুবই পাড়া রয়েছে এবং এই দুটি খুবই পাড়ায় তারা পালাক্রমে অবস্থান করে, কখনো কখনো একসঙ্গে, কখনো কখনো ভাগ হয়ে তারা অবস্থান করে। গেল 25 মে সংগঠনটির পক্ষ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে একটি চিঠি দেওয়া হয়, যাতে বাংলাদেশ সীমান্তে অবাধে চলাফেরার অনুরোধ জানানো হয়। এতে উল্লেখ করা হয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে সশস্ত্র এই সংগঠনটির যাত্রা শুরু হয়েছে। আরাকান আর্মি ও কুকি ন্যাশনাল আর্মি যৌথভাবে বাকি নৃগোষ্ঠীগুলোর উপর অত্যাচারের পাল্টা ব্যবস্থা হিসেবে এই সংগঠনের কার্যক্রম উল্লেখ করা হয় চিঠিতে। এর আগে একই ধরনের চিঠি দেওয়া হয় মিজোরামের মুখ্যমন্ত্রীর দপ্তরে, যেখানে বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী মিজোরামের লাংতলাই এলাকায় একটি প্রশিক্ষণ ক্যাম্পের অনুমতি চাওয়া হয়, যদিও মুখ্যমন্ত্রীর দপ্তর তা নাকচ করে দেন বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে। সশস্ত্র এই সংগঠনের উপস্থিতি নিশ্চিত না করলেও বিজিবিকে দেওয়া চিঠির সত্যতা নিশ্চিত করেছেন বাহিনীর কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান। যমুনা নিউজকে তিনি জানান, পালেতুয়া টাউনশিপের এই খুমি সংগঠনের অনুরোধ রাখার কোনো সুযোগ নেই। আমাদের একটা বর্ডার পোস্টে আউটপোস্টে তারা একটা চিঠি পাঠিয়েছে স্থানীয় কারবারির মাধ্যমে, যে তারা ওপাশে তাদের যে নন স্ট্যান্ড অ্যাক্টর প্রেজেন্স আছে তাদের সাথে তাদের একটি সমস্যা হচ্ছে, অ্যান্ড দেন দে আর অলসো ওয়ান্ট টু ফর্ম অ্যান আর্ম গ্রুপ। এক্ষেত্রে তারা বিজিবির সাথে কথা বলতে চায়, বসতে চায়, অ্যান্ড দেন দে ওয়ান্টেড সাব সাপোর্ট। বাট এটা অ্যাকচুয়ালি আমাদের একটা খুব স্ট্রং একটা পজিশন হচ্ছে যে আমরা কিন্তু আমাদের সীমান্তের ভেতরে কোনো আর্মড গ্রুপকে আমরা অ্যালাউ করি না। এ সময় সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিতে বাহিনীর নেয়া নানা ব্যবস্থার উল্লেখ করেন রিজিয়ন কমান্ডার। যেমন সীমান্ত সড়ক যখন হয়ে যাবে তখন আমাদের বর্ডার আউটপোস্টগুলো আছে, এগুলো আমরা যখন এখন যেখানে আছি সেখান থেকে আমরা আরও বর্ডার সীমান্ত সড়কের কাছাকাছি এগুলোকে আরও শিফট করব। তো এই তখন শিফট করলে বর্ডারের উপরে যে আমাদের নিয়ন্ত্রণ, বর্ডারের উপরে যে আমাদের যে নিরাপত্তার ব্যবস্থাটা আরও সুসংহত হবে। আদার দেন আওয়ার বর্ডার আউটপোস্ট, বিভিন্ন জায়গায় টেম্পোরারি ক্যাম্পস, চেকপোস্ট ইত্যাদি এই সমস্ত করেও কিন্তু আমরা বর্ডারের নিরাপত্তাটা নিশ্চিত করছি। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি নিয়ে দীর্ঘ সময় খোঁজখবর রাখছেন গবেষক আলতাফ পারভেজ। বলছেন, সীমান্ত এলাকায় নতুন নতুন সশস্ত্র সংগঠনের আনাগোনা নির্ভর করে মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির উপর। এই খুমিরা আপনি জানেন যে মিজোরামেও ঢুকতে চায়, আসা যাওয়া করতে চায়। আসলে এই যে ত্রিদেশীয় সীমান্তটা, যেটা ভারত, বাংলাদেশ, বর্মা যেখানে যুক্ত হয়েছে, এইখানে কোনো দেশের সীমান্তরক্ষীরাই একেবারে পূর্ণ নিরাপদ রাখতে পারে না। এটা এমন একটা এলাকা যেটা প্রাচীনকাল থেকে গেরিলা দলগুলোর আসা যাওয়া আছে, চোরাকারবারিদের আসা যাওয়া আছে, বিভিন্ন ডাকাত দলের আসা যাওয়া আছে। ফলে এখানে বাংলাদেশ সীমান্তরক্ষীদের নজরদারির কোনো ঘাটতি নেই, কিন্তু তারা এই সশস্ত্র যে কোনো ছোট ছোট গ্রুপের আসা যাওয়া পুরো ঠেকাতে পারবে না। এটা বর্মার পুরো রাজনৈতিক পরিস্থিতির সাথে সম্পর্কিত আর কি। শুধু খুমি নয়, গেল এক বছরে বান্দরবান, মিজোরাম ও চীন প্রদেশের ট্রাইজংশন ঘিরে আরও কয়েকটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে বলে জানিয়েছে বিভিন্ন মাধ্যম। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, থানচি, বান্দরবান। মিয়ানমার থেকে পালিয়ে আসা 12 লাখ রোহিঙ্গা প্রায় 9 বছর ধরে নিজ দেশ থেকে বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছে কক্সবাজারের ক্যাম্পে। অনেকে জড়িয়ে পড়ছে অপরাধে, দেখা দিচ্ছে সামাজিক নানা সংকট। আজ বিশ্ব শরণার্থী দিবসে এইসব রোহিঙ্গার প্রত্যাশা মিয়ানমারের নাগরিকত্ব পাওয়া এবং সে দেশে প্রত্যাবাসনের সুযোগ, সে অপেক্ষায় দিন কাটছে তাদের। 2017 সালের আগস্টে মিয়ানমারের জান্তা সরকার রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর হত্যা নির্যাতন শুরু করলে প্রাণ বাঁচাতে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করে রোহিঙ্গারা। সে বছর 25 আগস্ট থেকে এক মাসে প্রায় 7.5 লাখ এবং এরপর বিভিন্ন সময়ে আরও 1.5 লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে আসে। বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 32টি শরণার্থী ক্যাম্পে 12 লাখেরও বেশি রোহিঙ্গার বসবাস। মিয়ানমার থেকে পালিয়ে আসা এই রোহিঙ্গা জনগোষ্ঠী এখনও তাদের নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অপেক্ষায়। এজন্য মিয়ানমারের নিরাপত্তা, নাগরিকত্ব এবং মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি তাদের। 3-4 বছর 4 ফান লাগে আর তো বেশি অশান্তি, আর শান্তি না পায়, হনকাম ফোয়ান চাই, হনকাম শান্তি না পায়। জায়গা জমি বিক্রি করে ফেলাই আর এখন আর এটা আর চলছে মেডিকেল তো নেই আর বিষয় হষ্ট মাঝে ঘর গানা ভাঙা চূড়া বানি না মারি চুয়াশি আর মাটি আসুন ওদের বাংলাদেশত আর যে দাবাইয়ে গাড়ি না আর অনুকূল নয়, অহালত যাই দেশত যাই পানি খাই পেতাম আর শরীর ভালো হইতো। আর তো দেশের মাঝে হন ফাঁকতায় তো উড়ি দিতাম মই তো নাভারের আল্লাহর হুকুম নাই তাই নাভারির। বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য সরকার ও এদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান রোহিঙ্গারা। দ্রুত প্রত্যাবাসনে মিয়ানমারকে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের আহ্বান তাদের। আর
রিফিউজি জিন্দিগি আর তো বেশি অশান্তি জিন্দিগি গিয়ে আর জ্যাং করে ফারেং করে আর দেশম মাঝে আর অনারা ওয়াপস ফিরত নিজের জায়গা আল্লাহ নিজের গরু চল আল্লাহ নিজের জায়গা জমিল্লা নিজের ঘর আল্লাহ মা দুরি জায়গা আল্লাহ অতন আল্লাহ বেশি বেতন যেহেতু নতুন একটা সরকার বর্তমানে সরকার পরিচালনা করছে নতুন একটা রাজনৈতিক সরকার, তারা বহির্বিশ্বের সাথে আলাপ করে জাতিসংঘের সাথে আলাপ করে কিভাবে দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গা তাদের নিজ দেশে ফেরত নিয়ে যেতে পারে সেটা যাতে একটা দৃশ্যমান আমরা প্রক্রিয়া দেখতে পাই, সেটাই হয়তো আমাদের প্রত্যাশা। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানান শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR জানিয়েছে, কক্সবাজারে বসবাসরত রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ইউরোপীয় ইউনিয়ন অতিরিক্ত 14 মিলিয়ন ইউরো অনুদান ঘোষণা করেছে। জোবাইর রিফাত, যমুনা নিউজ। দর্শক, রোহিঙ্গা ক্যাম্পে এই মুহূর্তে আমাদের সাথে আছেন সহকর্মী এহসান আলী কুতুবী। আরও জানতে যুক্ত হচ্ছে তার সাথে। এহসান, প্রত্যাবাসন কত দূরে গিয়েছে? এই বিষয়ে তো নানা সময় নানা ধরনের আক্ষেপ জানিয়ে যায় শরণার্থীরা। সেই বিষয়ে আজকের এই দিনে শরণার্থীরা এবার কি বলছেন? অনেক প্রত্যাবাসন শব্দটাই ভুলে যাচ্ছে রোহিঙ্গারা। কারণ হচ্ছে বেশ কয়েকবার প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি আবার ব্যস্ত থেকেছে। আজকে আমরা রোহিঙ্গা ক্যাম্পে শুনছিলাম, তারা আসলে তাদের ভাষায় রিফিউজি জিন্দেগি বলে, যেটাকে আমরা শরণার্থী জীবন বলি। সেই রোহিঙ্গারা কিভাবে এই শরণার্থী জীবনটা কাটাচ্ছেন তাদের সাথে কথা বললাম। তারা আসলে সামান্য ছোট একটি ঘরে 8-12 ফিটের একটি ঘরে তারা কিভাবে বসবাস করছে, 10 থেকে 12 জন কোনো ঘরে। তো তাদের যে আক্ষেপ এবং তাদের যে কষ্টের জীবন তারা আমাদেরকে জানাচ্ছিল, এবং তারা সবসময় ট্রাই করছেন এবং অপেক্ষায় আছেন কিভাবে তাদের বাপ দাদার ভিটে মাটি ফিরে পাবে এবং তারা আবারও মিয়ানমারে তাদের মায়ের দেশে মাতৃভূমিতে ফিরে যাবে, সেই অপেক্ষায় আছেন। এবং তারা বলছেন, যেহেতু শুরুতে ছিল $12 করে প্রতি ফ্যামিলির জন্য দেওয়া হতো, মাত্র $60। এই $60 10 থেকে 12 জন পরিবারের সদস্য নিয়ে খাওয়া এবং তাদের চলাফেরা, জীবনযাপন খুব কষ্টের। এজন্যই তারা কোনোভাবে এখানে থাকতে চান না। আবার এটাও আছে যে এখানে থাকতে থাকতে তাদের মধ্যে একটা অতিষ্ঠতা চলে এসেছে, কিভাবে তারা এখান থেকে ফিরে যাবেন। আবার হচ্ছে যেহেতু তাদের জীবনযাপনটা অনেকটা কষ্টের হয়ে গেছে, অর্থাৎ তাদের যে দৈনিক যে খরচ, সে খরচটা যেহেতু তারা পুষিয়ে উঠতে পারছেন না, অনেকেই বিভিন্ন পেশায় জড়িয়ে পড়েছেন। যারা পারছেন তারা ব্যবসা বাণিজ্য করছেন, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে এখানে ক্যাম্পের মধ্যে এবং ক্যাম্পের বাহিরে তারা জীবনকে পরিচালনা করার চেষ্টা করছেন। আবার অনেকেই খারাপ অপরাধের পথটাকেও বেছে নিয়েছে। আপনি নিশ্চয় জানেন যে মিয়ানমার থেকে রোহিঙ্গা আসার আজকে প্রায় 11 বছরের চলছে। এই 11 বছরে অনেক অপরাধ বেড়ে গেছে। কক্সবাজারের এই অঞ্চলটাকে বিভিন্ন অপরাধ, বিশেষ করে অপহরণ, খুন, রাহাজানি, চুরি, ডাকাতি এগুলো বেড়ে গেছে। এটির কারণেও কিন্তু স্থানীয়রা অতিষ্ঠ। সবার প্রত্যাশা হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যাবেন। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ছদ্মবেশে 6 মাস ঘুরেছেন এক জেলা থেকে আরেক জেলায়, তারপরেও শেষ রক্ষা হয়নি। চট্টগ্রামের অটোরিকশা চালক হত্যাকাণ্ডের মূল হোতা অবশেষে ধরা পড়েছেন কুমিল্লায় গিয়ে। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দিয়েছেন হত্যাকাণ্ডের বর্ণনাও। চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় বাঁশ দিয়ে নির্মমভাবে পিটিয়ে খোরশেদ আলম নামে এক সিএনজি অটোরিকশার চালককে হত্যার দৃশ্য ধরা পড়ে সিসি ক্যামেরায়। ঘটনা চলতি বছরের 20 জানুয়ারির। 6 মাস পর প্রধান আসামি হোসেনকে কুমিল্লার 14 গ্রাম থেকে গ্রেফতার করে চট্টগ্রামে নিয়ে আসে পুলিশ। এরপর আদালতে 164 ধারায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের বর্ণনা দেন।
পুলিশের দাবি, নিহত খোরশেদ ও আসামি হোসেন সেই রাতে ফার্মেসিতে ওষুধ কিনছিলেন। গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুজনের বাগবিতণ্ডার এক পর্যায়ে বাঁশ দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায় খোরশেদ। তথ্যপত্রের ভিত্তিতে এবং সোর্সে দেওয়া তথ্য মতে কুমিল্লার 14 গ্রাম থেকে আমরা তাকে গ্রেপ্তার করি। সামান্য একটা কথা কাটাকাটি বা ধাক্কাধাক্কি ঘটনাকে কেন্দ্র করে এই আসামি ভিকটিমকে লাঠি দিয়ে সজোরে বাড়ি মেরে তাকে হত্যাকাণ্ড করা হয়েছে। হত্যাকাণ্ডের পর ছদ্মবেশে এক জেলা থেকে অন্য জেলায় দীর্ঘ 6 মাস পালিয়ে বেড়ান আসামি হোসেন। কখনো রাজমিস্ত্রি, কখনো কাঠমিস্ত্রি, আবার কখনো ভ্যান ও রিক্সাচালক পরিচয়ে ঘুরে বেড়ান হাটহাজারী, কুমিল্লা, চাঁদপুর। তবে শেষ রক্ষা হয়নি। লোকেশন বিভিন্ন সময় চাঁদপুরে দেখাচ্ছিল, তো আমরা তার লোকেশনটা প্রায় সময় ট্রেস করতেছিলাম, বিভিন্নভাবে খোঁজখবর রাখতেছিলাম। সে বিভিন্ন সময় কিছুদিন সে রাজমিস্ত্রি, কিছুদিন সে কাঠমিস্ত্রি, কিছুদিন ভ্যান চালক, রিক্সা চালক, এই ছদ্মবেশে সে বিভিন্ন জায়গায় লুকাইতেছে। সিসি ক্যামেরায় ঘাতকের সাথে দেখা যাওয়া অপর আসামি শামসুল আলমকে ঘটনার পরদিনই গ্রেফতার করে বাইজিদ থানা পুলিশ। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। অস্বাস্থ্যকর সাথে চরম নোংরা পরিবেশে মিষ্টি জাতীয় খাবার তৈরির অভিযোগে চট্টগ্রামে মধুবনকে 15 লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। দুপুরে নগরীর টেক্সটাইল এলাকার মধুবন কারখানায় এই অভিযান চালানো হয়। আর এই সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ টিম উপস্থিত ছিল। অভিযানে দেখা যায় কারখানার ভেতরেই নোংরা স্যাঁতস্যাঁতে মেঝেতে মিষ্টি রাখা আছে, আর অপরিচ্ছন্ন রান্নাঘরের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে আবর্জনা, পোড়া তেলে রাত চলছিল রান্নাবান্না। ডেলিভারির জন্য মজুত করা খাবারে তেলাপোকার ছড়াছড়ি দেখা দিয়েছে। ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর রং। 15 লাখ টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয় মধুবনকে। নিচে তো থাকবে ময়লা, আপনার আমাদের জিনিসগুলো তো উপরে থেকে যাবে, তেলাগুলো আবার আমরা থাকি না। ওনারা যদি বন্ধ করে দিতে পারবো, ওনারা যদি চালু করতে পারবো। 15 লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে 3 মাস কারাদণ্ড এই প্রতিষ্ঠানটিকে এই ধরনের বিচারিক কার্যক্রমে আওতায় আনা হয়েছে। বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছে সিএনএফ যুবগোষ্ঠী। কাস্টম হাউসের সামনে এই কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, রাউজান সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সিবিএ নেতা পেয়ার মোহাম্মদ বাবুকে রাজনৈতিকভাবে হেয় করতে পরিকল্পিত অপপ্রচারে নেতাকর্মীরা ক্ষুব্ধ, আর তাতে হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরাও। স্বেচ্ছাসেবক দল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ আর মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। পাহাড়তলী কলেজ মাঠ থেকে মিছিলটি বের হয়ে খুলশী, আমবাগান, ওয়্যারলেস এলাকা সহ আশেপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আর এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশ থেকে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াকিউল হোসেন বগার বহিঃপ্রদেশ প্রত্যাহারের দাবি জানান বক্তারা। জাতীয়তাবাদী বৌদ্ধ সম্প্রদায়ের তৃণমূল নেতাকর্মীদের জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। নগরীর নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে বক্তারা বলেন, বৌদ্ধ সম্প্রদায়ের বিভক্তি দূর করে একীভূত প্ল্যাটফর্ম গঠন করতেই এই উদ্যোগ। দুঃসময়ের প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের আহ্বান জানান তারা। সম্মেলনে চট্টগ্রাম মহানগর যুবদল নেতা কমলজ্যোতি বড়ুয়া সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বাংলাদেশে গীতা শিক্ষা কমিটি কেন্দ্রীয় সংসদের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। স্টেশন রোডে এক হোটেলে অনুষ্ঠিত সম্মেলনে বক্তারা বলেন, গীতা শিক্ষা সুশৃঙ্খল সমাজ বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করে। সনাতনী সম্প্রদায়কে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। পাশাপাশি সংগঠনের কার্যক্রম এবং আগামীর কর্মপরিকল্পনা তুলে ধরেন। এ সময় কেন্দ্রীয় সভাপতি সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সম্মেলন শেষে অনুষ্ঠিত হয় কাউন্সিল অধিবেশন। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।